হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আবার নিয়ে আসলাম ফান্ডামেন্টালের মৌলিক অসমতা অধ্যায়ের আর একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। আমাদের আগের লেকচারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। তার প্রেক্ষিতে এখন আমরা মৌলিক অসমতা অধ্যায়ের আরও একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই উপপাদ্যটাকে আবার কুচির অসমতা বা কুচি সহজার অসমতা বলা হয়। উপপাদ্যটা কি? যদি a1 a2 ডট ডট an এবং b1 b2 ডট ডট bn বাস্তব সংখ্যার দুটি সেট হয়, যদি বাস্তব সংখ্যার দুটি সেট হয় তবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a1 a প্লাস ডট ডট an bn হুল স্কোয়ার লেস দেন ইকুয়াল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট ডট bn স্কোয়ার। আচ্ছা, এখানে এই সমতাটা কখন সত্য হবে? তখন সেট দ্য পরস্পর কী হয়? সমানুপাতিক হয়। আচ্ছা, তো এখানে দুইটা বাস্তব সংখ্যার সেট বলে দিছে যে এই দুইটা বাস্তব সংখ্যার সেট। এই দুইটা বাস্তব সংখ্যার সেট থেকে আমাদেরকে দেখাতে হবে যে a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn হুল স্কোয়ার লেস অর ইকুয়াল a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু এই দুইটা বাস্তব সংখ্যার সেট বলে দিছে, তাহলে এই দুইটা বাস্তব সংখ্যার সেট থেকে আমাদেরকে এই প্রমাণটা এখানে দেখাতে হবে। আর এটা কখন সত্য হবে? যখন এই দুইটা সেট পরস্পর কি একটা অপরটার সমানুপাতিক হয়। যেহেতু এখানে বাস্তব সংখ্যা দুটো সেট বলে দিছে, তো আমরা ধরে নেই যে বাস্তব সংখ্যার সেটগুলো আসলে কীরকম। ধরি যে সমস্ত বাস্তব সংখ্যার সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট ল্যামডা এআই বিআই, আমরা ধরে নিলাম এখানে ল্যামডা এআই বিআই এগুলোর ভিতরে সমস্ত বাস্তব সংখ্যা আছে। এখানে আয়ের পরিচয় কি? এখানে আই হলো 1 2 ডট 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 এন পর্যন্ত। এখানে আয়ের মান 1 2 3 ডট ডট এন পর্যন্ত মানে যাবে আর কি। দেখেন a1 a2 a3 b1 b2 b3 পর্যন্ত যাবে আর কি। তো আমরা এখানে ধরে নিলাম যে ল্যামডা এআই বিআই এগুলো হলো সমস্ত বাস্তব সংখ্যার সেট এবং এগুলোর ভিতরে সমস্ত বাস্তব সংখ্যা আছে। আচ্ছা, তো যেহেতু আমরা দেখতেছি আমাদের প্রমাণের এখানে কি বলছে যে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 an bn হুল স্কোয়ার লেস অর ইকুয়াল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 an স্কোয়ার, মানে এখানে বর্গ রাশি আছে অসমতা ডান দিকে। তো আমরা তাহলে এই বাস্তব সংখ্যাগুলোকে আমরা বর্গ আকারে লিখবো, যেহেতু এখানে বর্গ আছে। তাহলে এগুলো কীভাবে লেখা যায়? a1 ল্যামডা প্লাস b1 স্কোয়ার প্লাস a2 ল্যামডা প্লাস b2 স্কোয়ার প্লাস a3 ল্যামডা প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an ল্যামডা প্লাস bn হুল স্কোয়ার। আচ্ছা, তো এখানে যেহেতু বলছিলাম আমরা আমাদের প্রমাণে যেহেতু ডান দিকে বর্গ রাশি আছে, তাহলে আমরা বাস্তব সংখ্যাগুলোকে আমরা বর্গ আকারে লিখব। তো সেজন্য লিখলাম এখানে a1 ল্যামডা প্লাস b1 হুল স্কোয়ার, এরকম a2-র ক্ষেত্রে a3-র ক্ষেত্রে। এখন বলতে পারো যে ল্যামডাটা এখানে a1-এর সাথে না b1-এর সাথে দেওয়া যেত না? অবশ্যই যেত, সমস্যা নেই। এখানে ল্যামডাটা a1-এর সাথে দেওয়া যেত, b1-এর সাথে দেওয়া যেত। আমি ল্যামডাটাকে a1-এর সাথে রাখছি। আচ্ছা, তাহলে এই বাস্তব সংখ্যা সেট এই তিনটা দিয়ে আমরা এই সম্পূর্ণ বর্গ রাশিটা লিখলাম। এখন যেহেতু এখানে সবগুলা বর্গ রাশি এবং সবগুলো মান অবশ্যই কি 0 থেকে বড় বা 0 সমান হবে, তাহলে এখানে আমি কি দিব? এটা গ্রেটার ইকুয়াল কত? 0। শুধুমাত্র তোমরা এখানে এই লাইনটা মনে রাখবা যে সমস্ত বাস্তব সংখ্যার সেট যদি ল্যামডা এআই বিআই হয়, তাহলে a1 ল্যামডা প্লাস b1 হুল স্কোয়ার প্লাস a2 ল্যামডা প্লাস b2 হুল স্কোয়ার প্লাস a3 ল্যামডা প্লাস b3 হুল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an ল্যামডা প্লাস bn হুল স্কোয়ার। এবং দেখুন এই সবগুলো বর্গ রাশি অবশ্যই কী হবে? 0 থেকে বড় বা 0 সমান হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু বর্গ আছে তো এখানে সূত্র করি, তাহলে এখানে a প্লাস b হুল সূত্র করলে কী হয়? যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এর ক্ষেত্রে যদি সূত্র করি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a3 ল্যামডার ক্ষেত্রে যদি করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস ডট 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 an ল্যামডা প্লাস bn ক্ষেত্রে যদি করি an স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2an ল্যামডা bn প্লাস bn স্কোয়ার। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ এখানে যেহেতু সবগুলো বর্গ রাশি অবশ্যই এর মানগুলা অবশ্যই 0 থেকে বড় হবে। তো এরপরে কি লেখা যায়?
এরপর দেখতেছি এখানে a1 স্কোয়ার ল্যামডা স্কোয়ার এখান থেকে আলাদা করি, 2 ল্যামডাগুলো আলাদা করি, আর ল্যামডা ছাড়াগুলো অন্য পদগুলো এখান থেকে আলাদা করি, তাহলে কি হয়? তো আমরা এখানে দেখতেছি যে ল্যামডা স্কোয়ারের সাথে এখানে a1 স্কোয়ার আছে, আবার ল্যামডা স্কোয়ার এখানে a2 স্কোয়ার আছে, ল্যামডা স্কোয়ারের সাথে a3 স্কোয়ার আছে, আবার এখানে ল্যামডা স্কোয়ারের সাথে an স্কোয়ার আছে। তো সবগুলো থেকে তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন যাবে। তো সবগুলো থেকে আমরা যদি এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে এখানে an স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রে a2 স্কোয়ার, এগুলো থেকে আর কি হ্যাঁ a3 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an স্কোয়ার, এগুলো থেকে ল্যামডা স্কোয়ার কমন গেছে। তারপর দেখতেছি এগুলো এই পদগুলোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কী কমন যায়? এগুলোর ক্ষেত্রে 2 ল্যামডা কমন যায়, এখানে 2 ল্যামডা এখানে ল্যামডা আছে, এখানে 2 ল্যামডা কমন যায়, এখানেও 2 ল্যামডা কমন যায়, এখান থেকে 2 ল্যামডা কমন যায়। তো সবগুলো থেকে আমি যদি 2 ল্যামডা কমন নিই তাহলে কি হয় এখানে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস ডট 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 প্লাস an bn। আচ্ছা, তারপরে এখানে এই b1 স্কোয়ার, এই b2 স্কোয়ার, এই b3 স্কোয়ার, bn স্কোয়ার, এগুলো আলাদা, এগুলো নিয়ে আলাদা একটা সবগুলো লিখে ফেলি আলাদা আকারে, b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট ডট bn স্কোয়ার, এটা গ্রেটার দ্যান ইকুয়াল কত 0। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ল্যামডা স্কোয়ারগুলো পদগুলো ল্যামডা স্কোয়ার পদগুলো আলাদা করছি, 2 ল্যামডাগুলো আলাদা করছি, আর এগুলা ছাড়া ল্যামডা ছাড়া আলাদা অন্য পদগুলো কি আলাদা করছি। তো এগুলোকে আমরা মনে মনে কিছু একটা ধরে নেই আমাদের ক্যালকুলেশনের স্বার্থে, যাতে আমাদের ক্যালকুলেশনগুলো কী হয় ইজি হয়, সেজন্য আমরা এখান থেকে জিনিসগুলো কিছু একটা ধরে নিই। যেহেতু দেখতেছি এখানে সবগুলো এটাও বর্গ রাশি আবার এটাও বর্গ রাশি, তো এই বর্গ রাশিগুলোকে তাহলে আমরা এমনভাবে ধরবো যাতে ওই ধরাটাও বর্গ রাশি হয়। তো আমরা এটাকে মনে যেহেতু এখানে এ আছে, এর বর্গ রাশি আছে, তো আমরা এটাকে মনে মনে এ স্কোয়ার ধরে নিই, ধরি এ স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস ডট 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 an স্কোয়ার। আমরা a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস ডট 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 an স্কোয়ারকে আমরা এ স্কোয়ার ধরছি মনে মনে। তারপর এখান থেকে যেহেতু b স্কোয়ার b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার আছে, যেহেতু এখানে এগুলো বর্গ রাশি আছে, তো এটাকে আমরা একটা বর্গ রাশি ধরে নেই, ধরলাম b স্কোয়ার ইকুয়াল টু এ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার এ প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার। তো আবার এখানে a1 b1 a2 b2 a3 b3 এগুলো বর্গ রাশি না, তো সরাসরি যেহেতুগুলো বর্গ রাশি না আলাদা একটা ধ্রুবক মানে চলক ধরে নিই এগুলোকে, সি ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস ডট 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 an bn, এগুলোকে আমরা ধরছি। তো এগুলো যদি এরকম হয় এটা একটা সমীকরণ দিয়ে রাখি, তাহলে এক নঙ্গে যখন এ স্কোয়ার এগুলোর পরিবর্তে মানগুলো যদি বসায় তাহলে কী হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি বসালে কী হয়, তাহলে এখানে যে যা হয় সেটা হলো ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ল্যামডা সি প্লাস বি স্কোয়ার, এটা গ্রেটার ইকুয়াল 0। তো আমরা এখানে এই সমীকরণটাতে এই 1 নং সমীকরণটাতে আমরা a1 a2 a3 b1 b2 b3 গুলা a1 b1 পরিবর্তে যে মানগুলো বসাই এ স্কোয়ার বি স্কোয়ার সি বসাই, তাহলে আমরা এই জিনিসটা পাই। আচ্ছা, তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি বা সমীকরণ না দিলে হবে। তো এখান থেকে আমরা এখন কাজ করি, এখানে কী আছে যে ল্যামডা স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ল্যামডা সি প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ করি, যদি আমরা এটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ করি তখন কি হবে, এখানে হবে ল্যামডা স্কোয়ার প্লাস 2, এখানে সাথে লিখলে এখান থেকে 2c বাই ল্যামডা স্কোয়ার এস 2c বাই এ স্কোয়ার ইন্টু ল্যামডা প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার গ্রেটার ইকুয়াল কত 0। এখানে আমরা এর সম্পূর্ণ সমীকরণটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে এখানে এ স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে এখানে কি হয়, তো এখানে আমরা তাহলে সূত্র করার চেষ্টা করি। তাহলে এটা তো এ স্কোয়ার আকারে আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আকারে লিখবো, তাহলে 2 ইন্টু এ হচ্ছে এখানে ল্যামডা, আর বি হচ্ছে সি বাই এ স্কোয়ার, 2ab লিখছি, তারপরে কী লিখবো বি স্কোয়ারে লিখবো, যেহেতু এখানে বি হচ্ছে সি বাই এ স্কোয়ার হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, তো এতটুকুতে আমরা সূত্রটা এতটুকু লিখলাম, তারপরে এখানে আছে প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার, এটা তো ছিল এখানে, তো আমরা অতিরিক্ত কী লিখছি, অতিরিক্ত এখানে সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার অতিরিক্ত লিখছি,
কারণ এখানে এ টু সি বাই এ স্কোয়ার ল্যামডা এটা অলরেডি চলে আসছে এখানে। তবে সূত্রের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা বি স্কোয়ার একটা বেশি লিখছি, তো এটা আমরা তাহলে এখানে পরে বিয়োগ দিয়ে দিই, আর বি স্কোয়ার স্কোয়ার তো বসে গেছে, এটা যেহেতু অতিরিক্ত জিনিস এটা বাদ দিয়ে দিই যাতে পরে পরবর্তীতে আমরা আগেরটা ঘুরে ফিরে পাওয়া যায়। তাহলে এখানে সি স্কোয়ার বাই টু দি পাওয়ার 4 এটা আমরা বেশি লিখছি সূত্রের ক্ষেত্রে, আমরা বাদ দিয়ে দিছি। তাহলে এটা অটোমেটিক বাদ চলে গেলে আগেরটা আমরা ঘুরে ফেরে আগের জিনিসটাই পাই। এটা গ্রেটার ইকুয়াল কত 0। তাহলে এটা কিছু সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র, প্লাস এতটুকুর ক্ষেত্রে এটা ল্যামডা প্লাস সি বাই হোল স্কোয়ার সূত্র লিখছি, অতিরিক্ত আসছে জিনিসটা। তো এখানে লসাগু করি, এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার লসাগু আমরা জানি এ টু দি পাওয়ার 4 হবে, হর দিবাগ লব দিয়ে গুণ করলে কী হবে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে এ টু দি পাওয়ার 4 করে থাকবে সি স্কোয়ার গ্রেটার ইকুয়াল কত 0। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তো এটা থেকে আসলে কী দেখা যায়, এটা থেকে দেখা যায় যে যেহেতু এটা বর্গ রাশি আছে তাহলে এখানে এই মানটা অবশ্যই কি 0 থেকে বড় হবে। তবে এখানে এখানে যেহেতু কোনো বর্গ নাই, আলাদা আলাদা বর্গ যুক্ত চলক আছে, পদ আছে, তো এটার মানটা আসলে কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে এটা আমি এখানে জানি না, কিন্তু এটার ক্ষেত্রে বলা যায় যেহেতু এখানে উপর বর্গ আছে এই মানটা অবশ্যই কি ধনাত্মক বা 0 থেকে বড়, কিন্তু এটার ক্ষেত্রে বলা যাইতেছে না। তাহলে ল্যামডা সমস্ত মানের জন্য আমি যদি 2 নংটা মানে এই অসমতাটা এই জিনিসটা তো সত্য হতে হয়, তো গ্রহণযোগ্যতা হতে হয়, তাহলে কী হতে হবে, তাহলে ল্যামডা সকল মানের জন্য শুধুমাত্র এটা যেহেতু বর্গ রাশি এটা 0 থেকে বড়, কিন্তু এটা তো 0 থেকে এটা তো আমরা বলতে পারতেছি না এটা আসলে কি হবে, এটা কি 0 থেকে বড় হতে পারে ছোটো হতে পারে, যেখানে বর্গ রাশি নাই। তাহলে আমরা কি লিখবো, এই ল্যামডার সমস্ত মানের জন্য, ল্যামডা এর সমস্ত মানের জন্য যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু দি পাওয়ার 4 গ্রেটার ইকুয়াল টু 0। কারণ এই সম্পূর্ণ সমীকরণটাতে এই জিনিসটা সত্য 0 থেকে বড় হবে, কিন্তু এটা হবে কিনা জানি না। তাহলে এটা কখন সম্ভব, যখন ল্যামডা সমস্ত মানের জন্য এটা 0 অপেক্ষা গ্রেটার ইকুয়াল টু 0 থেকে বড় জিনিসটা হবে, তখন বলতে পারবো যে 2 নংটা সমীকরণটা কি এটা সত্য, মানে এটা এই ল্যামডা সমস্ত মানের জন্য কি সত্য হবে। সেজন্য আমরা ধরে নিলাম যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু দি পাওয়ার 4 এটা সত্য কখন হবে, যখন গ্রেটার ইকুয়াল টু কত 0 হয়, মানে এখানে মানটা কখন ধনাত্মক আসবে, যখন এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে তখন এটা ধনাত্মক আসবে। তো এখান থেকে এখন কি লিখতে পারি যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু কত এ টু দি পাওয়ার 4 এটা ফাটা দিলে এটা 0 হয়ে যাবে। তাহলে কী থাকে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু সি স্কোয়ার, ফাইনালি এখান থেকে ফাইনালি কী লেখা যায় সি স্কোয়ার এটা এ স্কোয়ার বি স্কোয়ার, ফাইনালি আমরা এখানে এই জিনিসটা পাইছি। তো এখানে আমরা পাইছি কি সি স্কোয়ার লেস ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এখন তো সির মান জানি, আসলে কি এর স্কোয়ার মান জানি, বির মান জানি, মানগুলো এখানে বসাইলে কী হয় সি স্কোয়ার আমরা ধরে নিচ্ছি কি আমরা a1 b1 প্লাস a2 b2 এগুলোকে ধরে নিচ্ছি কি সি। আমরা এখানে এই যে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এগুলো ধরে নিচ্ছি সি। তাহলে এখানে সির মানটা বসাই, সির মানটা কী আছে এখানে সি পরিবর্তে বসাইছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস ডট ডট প্লাস an bn স্কোয়ার যেহেতু আছে তো স্কোয়ার দিই স্কোয়ার। তো লেস ইকুয়াল এ স্কোয়ার ধরে নিয়েছি আমরা কি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস an স্কোয়ার, তারপর ইন্টু এই বি স্কোয়ার তো ধরে নিয়েছি আমরা কি বি স্কোয়ার মানটা বসে দিচ্ছি এখানে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস bn স্কোয়ার। এটা আমরা ফাইনালি পাইলাম, মানে ওরা প্রমাণে যে জিনিসটা বলছে প্রমাণ জিনিসটা অলরেডি আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। যে প্রমাণ কি বলছিল, যদি a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn হোল স্কোয়ার এটা লেস অর ইকুয়াল হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট ডট bn স্কোয়ার। এখন এই সমতাটা কখন সত্য হবে, যখন এখানে বলে দিচ্ছে যে সমতাটি গ্রহণযোগ্য হবে যদি সেট দ্বয় সমানুপাতিক হয়। তাহলে আমরা তো জিনিসটা পাইছি, এখন এই জিনিসটা কখন সত্য হবে, মানে এটা কখন মানে গ্রহণযোগ্য হবে যদি সেট দ্বয় কি পরস্পর সমানুপাতিক হয়। কারণ প্রশ্ন বলছে সেট দ্বয় যদি পরস্পর সমানুপাতিক হয় তাহলে এই সমতাটা কি এখানে সত্য হবে। তো আমরা সেট দ্বয় যেহেতু এখানে সমানুপাতিক বলছে তাহলে আমরা সেটগুলো সমানুপাতিক আকার ধরে নেই, এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখি 3 নম্বর সমীকরণ ধরি। তাহলে a1 b1 ইকুয়াল টু যেহেতু সেট দ্বয় পরস্পর সমানুপাতিক বলছে সমানুপাতিক আকারে লিখতেছি a2 b2 ইকুয়াল টু a3 b3 ডট ডট an bn
তো এগুলো সমান সমান আমরা কে ধরে নিলাম, যাতে আমরা এখান থেকে মানগুলো আলাদা করে এই 3 নং সমীকরণের মানগুলো কি বসাতে পারি, বসে দেখি আসলে কি সমস্যাটা কি গ্রহণযোগ্য হয় কিনা। তাহলে এখান থেকে কি লেখা যায়, a1 b1 সমান যদি কে হয়, a1/b1 সমান সমান যদি কে হয়, এখান থেকে কী লেখা যায়, a1 সমান b1 কে। এখান থেকে অনুরূপভাবে a2 b2 এর ক্ষেত্রে যদি কে সমান ধরে নিই, এখান থেকে কী লেখা যাবে, এখান থেকে a2 লেখা যাবে কি b2 কে, এখানে কী লেখা a3 কী লেখা যাবে ইকুয়াল টু b3 কে। তো আমরা যেহেতু এখানে a1 এর নতুন মান পাইছি, a2 এর নতুন মান পাইছি, a3 এর নতুন মান পাইছি, এই মানগুলো এখন 3 নং সমীকরণে বসাই, বসালে কী হয় দেখি। তো 3 নং সমীকরণটা কী ছিল, যে a1 স্কোয়ার সমীকরণ ছিল a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস ডট 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 an bn স্কোয়ার। এটা তো এই সমীকরণের লেফট সাইডে ছিল, এই 3 নং সমীকরণের এটা লেফট সাইডে ছিল, তাহলে এটা লেফট সাইড ধরে কাজ করি, এটা লেফট সাইড। তো তাহলে এখানে মান বসাই, a1 মান তো এখানে পাইছি b1 কে, তো a1 পরিবর্তে বসাইছি b1 কে ইন্টু b1 প্লাস a2 পরিবর্তে বসাইছি b2 কে ইন্টু b2 প্লাস a3 পরিবর্তে বসাইছি b3 কে ইন্টু b3 প্লাস ডট 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 an ক্ষেত্রে যদি একরকম হয় তাহলে an কে হবে ইন্টু কত bn হবে, a1 কে ইন্টু bn কে, n পরিবর্তে bn কে ধরছি, তাহলে bn কে হবে এখানে, এটা হোল স্কোয়ার। তাহলে এখানে কি হয়, এখানে b1 স্কোয়ার ইন্টু কে প্লাস b2 স্কোয়ার ইন্টু কে প্লাস b3 স্কোয়ার ইন্টু কে প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার ইন্টু কে, এটা হয়েছে। তো যেহেতু এখানে বর্গ আছে সূত্রগুলো, তাহলে এখান থেকে কে স্কোয়ারগুলোকে আলাদা করতে পারবো। তো কে স্কোয়ারটা আলাদা করলে কী থাকে এখানে, তাহলে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার, এটা পাচ্ছি আমরা লেফট সাইডে। এখন আমরা রাইট সাইডেও দেখি আসলে এই সেট দুটো যেহেতু পরস্পর সমানুপাতিক বলছে, এখান থেকে আমরা মানে রাইট সাইডেও কি জিনিসটা পাই কিনা, যদি হয় তাহলে বলবো কি নির্ণয় এই আমাদের এই সম্পূর্ণ অসমতাটা কি গ্রহণযোগ্য, সমতাটাই গ্রহণযোগ্য। তাহলে রাইট সাইডে কী ছিল এখানে 3 নং সমীকরণের, 3 নং সমীকরণের রাইট সাইডে ছিল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার ডট ডট bn স্কোয়ার। তো এখানে আমরা যদি অনুরূপভাবে এখানে যে মানগুলো ধরছি a1 এর মান a2 এর মান a3 এর মান এগুলো বসাই, তাহলে কী আসে এখানে, তাহলে এখানে রাইট সাইডে কী আছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস ডট 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 an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার। তো এখানে আমরা তো a1 মান যেহেতু এখানে সমানুপাতিক থেকে বের করছি, a1 মানগুলো বসাই, a1 মান হচ্ছে b1 কে, তাহলে b1 কে স্কোয়ার মানে b1 স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে এখানে, এটার ক্ষেত্রে হবে কি b2 স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখান থেকে হবে b3 স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডট ডট এখান থেকে হবে bn স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে তো যেহেতু b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার যেভাবে বসে যাবে, এখানে আমি এখান থেকে তো b1টা আলাদা করে নেই, a1 আলাদা করছি, তো এখান থেকে b1 স্কোয়ার b2 স্কোয়ার এগুলো যেভাবে আছে ওই বসাই ফেলি bn স্কোয়ার। তো এখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে কে স্কোয়ারটা কমন যাইতেছে, তো কে স্কোয়ার কমন নিয়ে ফেলছি, তাহলে এখান থেকে কী থাকবে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার। এখান থেকে কে স্কোয়ার কমন নিলে আমরা এটা পাইছি, আবার এটা আছে ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার। তো এখান থেকে কী দেখা যাইতেছে কে স্কোয়ার, এখানে b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, তাহলে দুইটা আছে গুণ, তাহলে কীভাবে লিখতে পারি আমরা b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার। তাহলে দেখতেছি আমরা এখানে স্কোয়ার আছে, তাহলে দেখতেছি আমরা যে আমরা এখান থেকে মানগুলো ধরে লেফট সাইডে পাইছি একই জিনিস এবং রাইট সাইড থেকেও পাইছি আসলে এখানে একই জিনিস, তাহলে কি দেখা যায় না, কিন্তু কি দেখানো যায়, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু কত রাইট সাইড, এটাই কি প্রমাণিত। তো আশা করি তোমরা এটা বুঝছো। শুধুমাত্র তোমরা এখান থেকে এই উপাদ্যের শুরুতে যে প্রথম লাইনটা, এই লাইনটা এখান থেকে মনে রাখবা, এই লাইনটা কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে পরের কাজগুলো কি সব ইজি।
তো এখান থেকে আমরা কী করছিলাম, প্রথমে সমস্ত বাস্তব সংখ্যা সেট ধরে নিয়েছি ল্যামডা এআই বিআই, যেখানে এই ল্যামডা এআই বি এর ভিতরে ধরে নিলাম এখান থেকে সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে। তো এখানে আয়ের মান এখানে তো 1 2 3 1 2 মানে 1 2 3 4 এর মধ্যে যাবে আর কি। তো যেহেতু আমরা দেখতেছি আমাদের প্রমাণ এখানে অসমতার ডান দিকে a1 স্কোয়ার a2 স্কোয়ার এরকম আকারে আছে, এখানে b1 স্কোয়ার b2 আকারে আছে, তাহলে আমরা এই সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে আমরা এখানে বর্গ আকারে লিখছি a1 ল্যামডা প্লাস b1 স্কোয়ার প্লাস a2 ল্যামডা প্লাস b2 স্কোয়ার প্লাস a3 ল্যামডা প্লাস b3 স্কোয়ার প্লাস ডট ডট an ল্যামডা প্লাস bn স্কোয়ার। আর এখানে যেহেতু সবগুলো বর্গ রাশি, সবগুলো অবশ্যই এখান থেকে কী হবে, এগুলো সবসময় অবশ্যই 0 থেকে বড় হবে। তো লিখলাম সেজন্য এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 0। তো এখান থেকে আমরা সূত্র করছি, সূত্র করে এখান থেকে ল্যামডা স্কোয়ারগুলো আলাদা মানগুলো আলাদা করছি, 2 ল্যামডাগুলো থেকে আলাদা করছি, আর এইগুলোর বাইরের b1 স্কোয়ার b2 স্কোয়ার এগুলো আলাদা করছি। তো এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলোকে মানে কিছু একটা ধরে নিয়েছি, যেহেতু এখানে a1 স্কোয়ার এগুলো সবগুলো বর্গযুক্ত রাশি আছে, পদ আছে, সেজন্য আমরা এটা বর্গযুক্ত রাশি ধরে নিয়েছি, পদ ধরে নিয়েছি। এখানের ক্ষেত্রে b1 b2 স্কোয়ার ক্ষেত্রে এগুলো যেহেতু বর্গযুক্ত রাশি এটা, সেজন্য এখানে একটা b স্কোয়ার বর্গযুক্ত পদ ধরে নিয়েছি। আর যেহেতু এখানে a1 b1 a2 b2 a3 b3 এগুলো তো কোনো স্বাভাবিক সংখ্যা, কোনো বর্গযুক্ত পদ না, সেজন্য এগুলোকে c একটা ধ্রুবক আকার ধরে নিছি এই জিনিসগুলো। তারপরে আমরা 1 নং সমীকরণে যে মানগুলো ধরছি a স্কোয়ার b স্কোয়ার এই মানগুলো পরিবর্তে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বসাইছি। তো এখান থেকে বসায় কী পেয়েছি, এখান থেকে বসায় আমরা এই জিনিসটা পাইছি। তো এটাকে আমরা a স্কোয়ার দ্বারা ভাগ করছি, ভাগ করে কী পেয়েছি a ল্যামডা স্কোয়ার প্লাস 2 c বাই a স্কোয়ার ইন্টু ল্যামডা প্লাস b স্কোয়ার a স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু কত 0। পরে এখান থেকে আমরা সূত্র আকারে তৈরি করছি, যে এখান থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখছিলাম প্লাস b স্কোয়ার বসা ফেলেছিলাম। যেহেতু আমাদেরকে এখানে b স্কোয়ারটা বেশি লিখছি, সেজন্য আমাদের পুরো ফেরা আমাদের আগের লাইনটা ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই বিটা বাদ দিতে হবে। তো বিটাকে এখানে c স্কোয়ার বাই 2 দেওয়ার পর এটা বাদ দিয়ে দিছি গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে দুটুকুর ক্ষেত্রে এটা কি আমাদের সূত্র, এই সূত্রটা গেছে, আর এটা চলে এটা এরকম আকারে আসছিল। তো এখান থেকে এই অসমতাটা সত্য কখন, যখন যেহেতু এখানে গ্রেটার ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে প্রত্যেকটা পদ কি গ্রেটার ইকুয়াল টু 0 থেকে বড় হতে হবে। তো এই পদটা অবশ্যই বড়যুক্ত রাশি, এই রাশিটা বড়যুক্ত রাশি, তাহলে এটা মানে অবশ্যই 0 থেকে বড়। কিন্তু এটা কিন্তু 0 থেকে বড় কি বড় না আমি কিন্তু জানি না। তাহলে আমি যদি এই 2 নং এটা সত্য, মানে এই 2 নং এটা আমি যদি সত্য চিন্তা করতে হয় বা সত্য ধরতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এটাও তো বড়যুক্ত পদ লাগবে, যেহেতু এটা এইখানে যেহেতু গ্রেটার ইকুয়াল টু 0 আছে, সেজন্য আমরা ধরে নিলাম যে ল্যামডা সমস্ত মানের জন্য এই জিনিসটা কী হতে হবে, অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 থেকে কী হতে হবে, এই পদটা বড় হতে হবে, তাহলে একমাত্র 2 নং সমাধানটা কি সত্য হবে। পরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এই সম্পর্কটা পাইছি, এখান থেকে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। পরে এখান থেকে সি স্কোয়ার যে মান বা সির যে মান সেটা বসাইছি, আর এ স্কোয়ার বি স্কোয়ার যে মান ওটা বসাইছি। এখানে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে প্রমাণে বলছে এটা দেখানোর জন্য a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এটা লেস ইকুয়াল টু a1 স্কোয়ার a2 স্কোয়ার এবং b1 স্কোয়ার b2 স্কোয়ার, এবার এটা দেখানোর জন্য বলছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমাদেরকে যেহেতু প্রশ্নটা শেষে বলছে যে সেট দ্বয় পরস্পর সমানুপাতিক, এটা কখন এই সমতাটা কখন সত্য হবে বা কখন গ্রহণযোগ্য হবে, যখন যে সেটগুলো দিয়ে দিছে সেটগুলো যখন একটা একটা সমানুপাতিক হবে, তখন এই সমতাটা গ্রহণযোগ্য হবে। তো যেহেতু ওরা বলছে সেট দ্বয় পরস্পর সমানুপাতিক, সেজন্য আমরা সেট দুইটাকে আমরা সমানুপাতিক আকারে তৈরি করে এই সবগুলো সেট সমানুপাতিক লিখে এটাকে একটা কি ধ্রুবক ধরে নিয়ে এখান থেকে a1 মানগুলো আলাদা আলাদা করে পরবর্তীতে এখানে এই 3 নং সমীকরণ লেফট সাইডে রাইট সাইডে বসে দেখছি আসলে কি মানগুলো আসলে মানে ইজি আসে কিনা, মানে দোনোপক্ষকে আসলে কি একই আসে কিনা। সেজন্য এখান থেকে a1 b1 সমান কে লিখছি, এখান থেকে লেখা যায় a1 সমান b1কে আর গ্রহণ করে। অনুরূপভাবে এখান থেকে a2 এর ক্ষেত্রে এটা এভাবে লেখা যাবে, a3 এর ক্ষেত্রে এভাবে লেখা যাবে, আর এখান থেকে যদি an এর ক্ষেত্রে বলি তাহলে an সমান কত bnকে লেখা যাবে, an সমান এখান থেকে bnকে লেখা যাবে। তো এখন লেফট সাইডে আমরা an মান যেহেতু আমরা পাইছি b1কে a2 মান b2কে মানগুলোকে লেফট সাইডে বসাইছি, এখানে বসে কী পাইছি a1 এর মান বসাইছি b1 মান বসাইছি, আচ্ছা মান বসাই আমরা এখান থেকে এই কে স্কোয়ার মানটা আলাদা করছি, এখানে সবগুলো বড় করার পথ, এখান থেকে বড়গুলো অবশ্যই কে স্কোয়ারটা পাবো, সেজন্য কেটে এখানে আলাদা করে নিছি, আর ভিতরে b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার bn স্কোয়ার এগুলো পাইছি এরকম। তো এটা মারছি আমরা লেফট সাইডে। তো অনুরূপভাবে আমরা রাইট সাইডেও আসলে a1 এর মানগুলো আসলে বসে দেখছি কী আসে, যে মন বসে দেখলাম আসলে ফাইনালি কি আমরা আমাদের লেফট সাইডে পাইতেছি এখানে। তো দেখতেছি তোমরা আসলে কি সমান হতেছে, তাহলে সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড। তাহলে আমাদেরকে দেখানোর জন্য বলছে এই জিনিসটা, তাহলে এখান থেকে আমরা কি এটা প্রমাণ করলাম। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এবং এই উপপাদ্যটাকে কৌচি সহস্রের অসমতা বলা হয়, বা অসমতাটা এরকম প্রশ্নের ভিতরে সরাসরি এই থিওরিয়াম এটা সরাসরি দিয়ে দিবে, অথবা প্রশ্নকার বলবে যে কৌচি সহস্রের অসমতাটা প্রমাণ করো, যে কোনো একটা জিনিস বলতে পারবে। তো কৌচি সহস্রের অসমতা বলুক, কৌচি সহস্রের অসমতা বলুক, অথবা এই প্রশ্নটা বলুক, মূলত আসলে মূলত একই জিনিস, শুধুমাত্র এই উপপাদ্যটার ক্ষেত্রে তোমরা এই প্রথম জিনিসটা যদি মনে রাখবা, এই বাস্তব সংখ্যা সেট এটা আর এটা এই দুইটা লাইন যদি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে পরবর্তী কাজ সবগুলো কি ইজি তোমরা করতে পারো এখান থেকে। তো আশা করি তোমরা সবাই এই উপপাদ্যটা বুঝেছো। তো সবাই ভালো মতো এগুলো করবা,
আর আমাদের পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আসব। এই অধ্যায়ে যে উপপাদ্যগুলো আছে সেগুলো তো আলোচনা করলাম, সামনের ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসব। তো তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।